একটা তেলের কূপ বন্ধ করতে খরচ হতে পারে $10 লাখ থেকে $1 কোটি পর্যন্ত, যা বন্ডের পরিমাণের চেয়ে অনেক বেশি। মেক্সিকো উপসাগরের মোট পরিষ্কার পরিচ্ছন্নতার বিল অনুমান করা হচ্ছে $4,000 কোটি থেকে $7,000 কোটি মধ্যে, কিন্তু সরকারের হাতে বন্ড আছে মাত্র প্রায় $350 কোটি। হিসাব করলে বোঝা যায় এটা একেবারেই যথেষ্ট নয়। তাছাড়া নিয়ম অনুযায়ী কোম্পানিগুলোকে কোনো রিগ ত্যাগ করার 1 বছরের মধ্যেই সেটি পরিষ্কার করতে হয়, কিন্তু উপসাগরের প্রায় 75%-এরও বেশি রিগ সেই সময়সীমা বহু আগেই পার করেছে। দ্বিতীয় সমস্যা হলো, যেসব কোম্পানি রিগ ত্যাগ করছে তারা অনেক সময় সেই কোম্পানিগুলো নয় যারা রিগগুলো তৈরি করেছিল। প্রক্রিয়াটা অনেকটা এরকম: এক্সনের মতো একটা বড় কোম্পানি একটি রিগ থেকে বহু বছর ধরে বিপুল মুনাফা অর্জন করে। যখন কূপের উৎপাদন কমে যায় এবং লাভ কমে আসে, তখন তারা সেটি বিক্রি করে দেয় মাঝারি আকারের কোনো কোম্পানির কাছে, যারা কম মুনাফাতেও খুশি থাকে। কূপের উৎপাদন আরও কমলে সেই কোম্পানি আবার সেটি বিক্রি করে দেয় আরও ছোট কোনো কোম্পানির কাছে, যাদের হাতে প্রায় কোনো নগদ অর্থ থাকে না। এই ছোট কোম্পানিগুলো শেষ যতটুকু সম্ভব তেল উঠিয়ে নেয়, আর যখন কূপ পুরোপুরি শুকিয়ে যায় তখন তারা দেউলিয়া হয়ে পড়ে। মুনাফার অর্থ অনেক আগেই বড় কোম্পানিগুলোর পকেটে চলে গেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার খরচ কে দেবে তা নির্ধারণ করে দেয় দেউলিয়া আদালত। প্রায় দেখা যায় এটা কেউই দেয় না।